আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সবাই জানি জিনা একটি মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু এই জিনার চেয়েও আরো শক্ত একটি গুনাহ হচ্ছে, মারাত্মক একটি গুনাহ হচ্ছে গীবত করা। কিন্তু এই গীবত নামক যেই মারাত্মক গুনাহ বা মারাত্মক ব্যাধি সমাজে ছড়িয়েছে, বা মারাত্মক একটা ক্যান্সার সমাজে ছড়িয়েছে, এটা কিন্তু জিনার চেয়েও আরো শক্ত এবং মারাত্মক ভয়াবহ গুনাহ। যেই গুনাহটা আমাদের সমাজের লোকজন অহরহ করতেছে, অনবরত করতেছে, প্রতিনিয়ত করতেছে, হাঁটতে, বসতে, বাসে, গাড়িতে, এমনকি আল্লাহ তাআলার ঘর মসজিদে বসেও মানুষ একে অপরের গীবত করে। কিন্তু আপনি কি জানেন এই গীবতটা হচ্ছে জিনার চেয়েও শক্ত এবং মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও আরো শক্ত গুনাহ। গীবত জিনার চেয়েও শক্ত এবং মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কাইফাল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা? গীবত জিনার চেয়ে শক্ত গুনাহ কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ পরকিয়া করে, জিনা করে, এটা অবশ্যই মারাত্মক গুনাহ এবং কবিরা গুনাহ। এটা করার জন্য আমিও বলছি না, ইসলামও এলাও করে না, এটা মারাত্মক কবিরা গুনাহ। কিন্তু যদি কেউ নফসের খাহিসে পড়ে, শয়তানের দুকায় পড়ে জিনা করে ফেলে, আর যদি সে বুঝতে পারে মারাত্মক কবিরা গুনাহ সে করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, সারা জীবনের জন্য এই গুনার উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে গুনাহকে ছেড়ে দেয়, মৃত্যুর আগ পর্যন্ত আর এই গুনাহ করে না, আর আল্লাহর কাছে প্রমিস করে, ওয়াদা করে জীবনে আর গুনাহ করবেও না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জিনা নামক কবিরা গুনাহও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গীবত যার করেছেন, সে যদি মাফ না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। কারণ গীবত যার করেছেন, এই গীবতটা আপনি করেছেন তার মনের অজান্তে, তার চোখের আড়ালে, তার সামনে নয়, তার অগোচরে আপনি তার গীবত করেছেন। অর্থাৎ তার দোষগুলা আপনি অন্যের কাছে প্রকাশ করেছেন, তার দোষগুলো আপনি খুঁজে বেড়াচ্ছেন অকারণে, কোনো প্রয়োজন নাই, দিনেরও কোনো উপকার নাই, ইসলামের কোনো উপকার নাই, আপনারও কোনো উপকার নাই, শুধুমাত্র তার দুষ্কৃতি আপনি সমাজে প্রকাশ করতেছেন, তাকে সমাজের মধ্যে অন্যের কাছে হেয় করার জন্য, ছোট করার জন্য, লজ্জিত করার জন্য, শর্মিন্দা করার জন্য। কিন্তু সেই ব্যক্তি জানে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা করার পরে আপনি যদি তওবা করেন, ফিরে আসেন, লজ্জিত হন, অনুতপ্ত হন এবং সারা জীবনের জন্য গুনাহ ছেড়ে দেন এবং ওয়াদা করেন আর গুনাহ করবেন না, আর করেনও না, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু যার মনের অজান্তে আপনি তার গীবত করেছেন, দোষ ত্রুটি প্রচার করে বেড়াচ্ছেন, সে কিন্তু জানে না, আপনি তার কাছ থেকে মাফও নেবেন না। সুতরাং সে জিনার চেয়েও আপনার মারাত্মক গুনাহ হচ্ছে গীবত করা। আর মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, গীবত হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। তোমরা কি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? অবশ্যই না, তা তোমরা ঘৃণা করবে। তাহলে তোমরা গীবত কেন করো? একজন মৃত মানুষের গোশত যখন, বা যদি আপনি তার দেহ থেকে, হাড্ডি থেকে টেনে হিসড়ে কেটে আলাদা করে ফেলেন, চিরে ফেলেন, সে কি বলতে পারবে? সে কি টের পাবে? সে কি কষ্ট পাবে? না। কিন্তু তার যে হাড্ডি থেকে, বডি থেকে মাংসটাকে আপনি ছিঁড়ে নিয়ে কাটছেন মরা ভাইয়ের, সে প্রতিবাদ করতে পারতেছে না, প্রতিহত করতে পারতেছে না, প্রতিরোধ করতে পারতেছে না, কারণ সে জানে না, বুঝে না। আর যদি সে জীবিত থাকতো, তাহলে সেও মরণ কামড় দিয়ে প্রতিবাদ এবং প্রতিশোধ নিত।
কেন আপনি তার গায়ে হাত দিলেন বা তার গায়ের গোশতকে আপনি ছিঁড়ে টেনে হেসড়ে নিচ্ছেন? সে মৃত, আপনার ভাই মৃত, তাই তার গোশত আপনি খাওয়া পছন্দ করবেন না এবং এটা উচিত হবে না। ঠিক তেমনিভাবে যেই ব্যক্তির গীবত করতেছেন, যেই ব্যক্তির দোষ প্রকাশ করতেছেন, যেই ব্যক্তির দোষ খুঁজে বেড়াচ্ছেন, সে জানে না, তার চোখের আড়ালে, তার মনের অজান্তে, তার সামনে করলে সে প্রতিবাদ করত, প্রতিশোধ নিত, প্রতিহত করত, সেও আপনার সাথে মরণ কামড় দিয়ে প্রতিরোধ গড়ে তুলত, কিন্তু সে জানে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার সে শক্ত গুনাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এই গুনাহটা, গীবত নামক গুনাহটা আমাদের নিত্য নৈনন্দিন, নিয়মিত, সব সময়, অনবরত, অহরহ আমরা চলতে ফিরতে, এমনকি আল্লাহর ঘর মসজিদে বসেও আমরা এটা করতেই থাকি। মনে রাখবেন, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। কেন আপনি অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছেন? নিজের চিন্তা করেন, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনের দোষ ত্রুটিকে খুঁজে এবং ওদেরকে সংশোধন করেন। অন্যের দোষ খুঁজে বেড়াবেন না। জিনার চেয়ে শক্ত গুনাহ, কবিরা গুনাহ করবেন না। জিনা করা যেমন কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, তার চেয়ে আরো শক্ত গুনাহ হচ্ছে গীবত করা। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন, এই অভ্যাসটা আপনার আমার সবার কাছে আছে, কমই বেশি। খবরদার, সাবধান হয়ে যান। এই মারাত্মক কবিরা গুনাহ, গীবত করা, অন্যের দুষ্টির প্রচার করে আপনার কোনো লাভ নাই। তাকে হেয় করতেছেন, সমাজে ছোট করতেছেন, শর্মিন্দা করতেছেন, লজ্জিত করতেছেন। এটা আপনার দায়িত্ব নয় তার দুষ্টির প্রচার করে বেড়ানো। নিজের কপালে নিজে কুড়াল মারতেছেন, জিনার চেয়ে শক্ত গুনাহ করতেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ না যার গীবত করেছেন সে মাফ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।